আজকে কথা বলবো মেস্তা নিয়ে। মেস্তাতে কি করবেন অথবা কি করবেন না। মেস্তাতে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন এবং যখন আপনারা রোদে বের হবেন তখন অবশ্যই আপনাদের কিন্তু ছাতা ব্যবহার করতে হবে। সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে আমরা SPF 30+ or 50+ এটা দেখে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই সানস্ক্রিনটা ব্যবহার করব। এবং আমরা যখনই বাইরে বের হব তখন আমরা চেষ্টা করব অবশ্যই সকাল 12টা থেকে দুপুর 3টা পর্যন্ত এই রোদটা একটু অ্যাভয়েড করতে, অথবা এই সময়টা যাতে আমরা ছাতাটা ব্যবহার করতে পারি। দ্বিতীয়ত আসেন আমরা যখন আমরা কোনো ক্রিম ব্যবহার করব, আমরা কি করি ফেসবুক থেকে দেখে তাদের চটকদার বিজ্ঞাপনে অথবা ইউটিউব থেকে দেখে নিজেরাই কিছু ওষুধ ব্যবহার করা শুরু করি, যেটা অবশ্যই কিন্তু করা যাবে না। আপনাদেরকে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধগুলো ব্যবহার করতে হবে। কারণ দেখা যায় এখানে যেসব স্টেরয়েড জাতীয় ক্রিম অথবা ব্লিচ জাতীয় ক্রিমগুলো ব্যবহার করা হয় সেগুলোতে কিন্তু তাদের যে পরিমাণটা থাকা দরকার নির্দিষ্ট পরিমাণ, সেটাতে কোনো সামঞ্জস্য থাকে না। এটাতে ভালোর পরিবর্তে ক্ষতিই বেশি হয়। এবং আমরা যাদের মেস্তা আছে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আমরা জন্ম নিরোধকরণ যে বড়িটা আছে সেটা আমরা অবশ্যই অ্যাভয়েড করব। এবং কারো যদি মেস্তা থাকে তাদের কোনো হাইপোথাইরয়েডিজম আছে কিনা সেটাও কিন্তু আমাদের দেখতে হবে, কারণ হাইপোথাইরয়েডিজমের সাথে মেস্তার কিন্তু একটা আমরা যোগসূত্র খুঁজে পেয়েছি। তাছাড়া আমাদের খাবারের ক্ষেত্রে আমরা খুব বেশি করে পানি খাবো, অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয়, ভিটামিন সি জাতীয়, ভিটামিন ই জাতীয় শাকসবজি অথবা ফলমূলগুলো খাওয়ার চেষ্টা করব। এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা কিন্তু কিছু প্রসিডিউরও এখানে নিতে পারি। অনেক সময় অনেকে দেখা যায় নিজেরাই ডার্মাব্রেশন করেন অথবা বেল্ডিং এর মতো কিছু কাজ করে থাকেন, যেটা করা যাবে না মেস্তার ক্ষেত্রে। কোনো প্রসিডিউর নেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু ডার্মাটোলজিস্টের আন্ডারে আসতে হবে এবং উনি যে প্রসিডিউরটা দেবেন সেটাই কিন্তু আমরা করব। এবং যে পিগমেন্টেশন চলে যাওয়ার যে ক্রিমগুলো আছে সেটাও আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরিমাণ মতোই কিন্তু আপনাকে ইউজ করতে হবে। মেস্তা একটা দীর্ঘমেয়াদী রোগ। অনেক সময় মেস্তাটা কিছু ট্রিটমেন্টের পরে চলে গেল, পরবর্তীতে কিন্তু এটা রিকার করতে পারে। সেজন্য আপনারা একটা নির্দিষ্ট সময় ধরে ডাক্তারের আন্ডারে থাকবেন, কারণ আমরা দেখা যায় একবার মেস্তা যাওয়ার পরও আরো প্রায় 6 মাস 1 বছর একটা মেইনটেনেন্স ট্রিটমেন্ট দিয়ে থাকি। সেটা কিন্তু আপনাকে অবশ্যই ওই মেইনটেনেন্স ট্রিটমেন্টের মধ্য দিয়ে যেতে হবে, নাহলে কিন্তু আপনি আসলেই ভালো ফলাফলটা পাবেন না। ধন্যবাদ সবাইকে।